আজকে আমার পরীক্ষা ছিল, লাস্ট পরীক্ষা ছিল। তো পরীক্ষা শেষ করে চিন্তা করলাম যে কোথাও যাওয়া যায় কিনা, যেহেতু ফ্রেন্ডের কোনো প্ল্যান ছিল না, কেউ কোথাও যাবে বা এরকম কোনো প্ল্যান ছিল না, থাকলে ওদের সাথেই যেতাম। আর যে যার মতো আসলে ওরকম ভাবে তারা চলে গেছে আর কি, বের হয়ে গেছে পরীক্ষা শেষে। তো আমি আর আমার হাজবেন্ড চিন্তা করলাম যে আশেপাশে কোথাও থেকে ঘুরে আসি, কোথায় যাওয়া যায়। তো আসলে ওই সময় মাথায় আসতেছিল না, একদম দুপুরবেলা, পরীক্ষা শেষ হয়েছে 12টা, 12:30টার দিকে। তো ওই সময় আসলে কোথায় যাওয়া যায় ভর দুপুরবেলা। তো তারপরেও চিন্তা করলাম যে মানে উত্তরাতে যাই। আমি দিয়া বাড়িতে খুব কম গেছি, দিনের বেলা তো কখনো যাই নাই, রাতে গেছি কয়েকদিন। তো ফ্রেন্ডদের সাথে গেছি, এক জায়গাতে বসে আড্ডা দিছি, এই আর কি। ওরকম ভাবে ঘুরে দেখা হয় নাই। আচ্ছা, সরি, ভুল বললাম, এর আগে যাওয়া হয়েছে, কিন্তু ওটা আমার হাজবেন্ডের সাথে গেছি, কিন্তু মানে ওর খেয়াল ছিল না আর কি। তো ওরকম ভাবে নেমে বসা হয় নাই কোথাও, এই জন্য ওরকম খেয়ালও আসতেছিল না। চিন্তা করলাম যে যাই, যে ঘুরি। যদিও আসলে বিকেলে পরে গেলে এইসব জায়গাতে ভালো। তারপর আর কি ইচ্ছা হলো যাই, পরে গেছিলাম। তাই কি করব, লকডাউন চলতেছিল, আর এই অবস্থাতে কোথায় বা কি বা করা যায়, অন্য কোথাও যে যাব তারও তো কোনো ইয়ে ছিল না, যে রাস্তাঘাটে পুলিশ, আর্মি, মানে সব আর কি একদম ভর্তি। তো চিন্তা করলাম যে যাই, এদিকে যাই। যদিও রিস্ক ছিল, এই সাইডটাতে অনেক সময় পুলিশ চেকপোস্ট বাড়ায় দেয় অনেক, বা অনেক পুলিশ টুলিশ থাকে। তারপরে কি রিস্ক নিছি, যে আসলে পরীক্ষা শেষ, ভালো লাগতেছিল না। তো উত্তরাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, নামি নাই যদিও, অনেক ভর দুপুরবেলা নেমে আসলে ওরকম বসার কোনো স্পেসও ছিল না। আর যেগুলা জায়গাতে আসলে মানে সবাই গিয়ে বসে, ওগুলা জায়গা মাত্র আর কি প্রিপেয়ার করতেছে, যে অনেকে করতেছেও না। কারণ তো আজকে তো একে তো বিকেল এখনো হয় নাই, তারপরে তো আজকে লকডাউন, সব মিলে আসলে আজকে আমাদের যে দুইটা জায়গাতে আজকে আমরা গেছি, দুইটা আমাদের একদমই ভুল সিদ্ধান্ত ছিল। যদিও তারপর এনজয় করছি, ভালো লাগছে। দিনের বেলাতে আসলে এরকম ভাবে তো ঘোরা হয় না, খুব কমই ঘোরা হয়, তো ভালো লাগছে। তারপরেই তো তোরাতে ঘুরতেছিলাম, দেখতেছিলাম, মাঝে মাঝে পুলিশের গাড়ি যাচ্ছিল, এই। তারপরে অনেক সুন্দর সুন্দর ফুল, মানে উত্তরাতে গেলে আমার মনে হয়, মানে যেখানে নার্সারি আছে, আমার মনে হয় যে ওখান থেকে, ওইখানে যদি আমি ডাকাতি দিতে পারতাম, মানে সবগুলা যদি ফুল আমার বাসায় নিয়ে আসতে পারতাম, তাহলে মনে হয় ভালোই তো। আমার এত ভাল লাগে, মানে ফুল গাছগুলা দেখতে, মানে মনে হয় যে নিয়ে যাই, মানে খুব লোভ লাগে ওরকম। রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল, অনেক ফাঁকা ছিল তুলনামূলক। আসলে এইসব যেই রাস্তাগুলো আসলে এত ফাঁকা থাকার কথাই না, কখনো এত ফাঁকা থাকে না। যদিও উত্তরাতে দিয়াবাড়ি অনেক ভিতরে গেছিলাম আমরা, ওই সাইডটা ফাঁকা থাকে, তবে যেদিক দিয়ে আসছি এই রাস্তা, মানে এই রাস্তাগুলো যে আসলে ফাঁকা থাকে না, অনেক জ্যাম থাকে। কিন্তু আজকে এত ইজি টু মুভ ছিল, মানে আমি পরীক্ষা যে সকালে দিতে গেছি ওই সময়েও
কোনো জ্যাম ছিল না, মানে বাসা থেকে আমি 12 থেকে 13 মিনিটে হচ্ছে ভার্সিটিতে পৌঁছেছি, যেখানে আমার 1.5 থেকে 2 ঘন্টার মতো আমাকে হাতে রেখে যেতে হয়, তারপর মাঝে মাঝে লেট হয়ে যায়, আর মেট্রোতে গেলেও লেট হয়। ভালোই লাগতেছিল। মাঝে মাঝে এরকম লকডাউন হওয়া উচিত, তাহলে আসলে উম, মানে খুব মানে চলাফেরা করে খুব শান্তি পাওয়া যায়, খুব স্বস্তি পাওয়া যায় আর কি। তারপর এই তো ঘুরতেছিলাম। মাঝখানে অবশ্য আমরা কথা বলতেছিলাম যে আর কোথায় যাওয়া যায়, কারণ ঘুরতে ঘুরতে রাস্তায় জ্যাম না থাকার কারণে খুব তাড়াতাড়ি আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেছে। তারপরে কোথায় যাব এগুলো আসলে চিন্তা করতেছিলাম। তো পরে ঘোরা শেষ করে আমরা উত্তরা থেকে মিরপুর ডিওইসেস হয়ে ইয়াতে গেছি আর কি, 300 ফিট দিয়ে পূর্বাচল নীলা মার্কেট আসছে, ওখানে গেছি। যদিও সবই আসলে এত দুপুরবেলা সব জায়গাতে আসলে মানে কোনো দোকানপাট, কোনো কিছু হোটেল, কোনো কিছু তো খোলা থাকার কথা না, কারণ এগুলো সবই বিকেল থেকে রাত অব্দি, মানে দিয়াবাড়ি তো বিকেলে একটু মানে 3টার পর থেকে হয়তো সব কিছু খুলে, তারপর তো লকডাউন চলতেছে, আসলে খুলতো কিনা বা কি সেটা তো আর জানি না। আর নীলা মার্কেটটা আসলে মানে রাতের মার্কেট বলে আমি চিনি, কারণ ওদিকে আমি যতবার গেছি রাতেই গেছি, রাত 3টা, 3:30, 4টা পর্যন্ত এটা খোলা থাকে। তো আমরা একটা জায়গাতে মানে দিয়াবাড়ি থেকে বের হয়ে একটা জায়গাতে দাঁড়াইছিলাম, মানে পানি ব্রেক নিচ্ছিলাম আর কি। তো তখন একটা পুকুরের মতো ছিল আর কি, তো এখানে একটা পাখি ছিল, তো এটারও একটা ক্লিপ নিয়েছিলাম। তারপরে আবার হয়ে আর কি মিরপুর ডিওইসেস হয়ে ইসিবি হয়ে কুর্মিটোলার দিক দিয়ে 300 ফিটে আর কি ঢুকতেছিলাম। রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল, অনেক ফাঁকা। ইসিবির এই সাইডটা আমি আগে এখান দিয়ে অনেক যাতায়াত করছি, আমি এই সাইডটা এত ফাঁকা কখনোই দেখি নাই। মানে রাস্তায় বাস চলতেছে বাট খুবই কম, একদম ফাঁকা রাস্তা, কোনো জ্যাম নাই, ভালোই লাগতেছিল। তারপরে যাচ্ছিলামই, তো এসিপি থেকে একটু সামনের দিকে চলে আসছি, তারপরে সেনা প্রাঙ্গণ পার হয়ে তারপর কর্মীচর এখান দিয়ে নেমে তারপরে 300 ফিটে ঢুকবো। সেনা প্রাঙ্গণটা খুব ভালো লাগে আমার উপর থেকে দেখতে, মানে আর্মিদের জায়গাগুলো আসলে অসম্ভব সুন্দর, ওরা খুব সুন্দরভাবে ওদের জায়গাগুলোকে মেক করে, খুব ভালো লাগে ওদের। দূর থেকে দেখলেই বোঝা যায় যে এটা কোনো আর্মি এরিয়া হবে বা আর্মিদের কোনো কিছু হবে, মানে এত পরিপাটি, এত ওরা ওদের লাইফস্টাইলও যেরকম পরিপাটি, ওদের আবার থাকার জায়গা বা ওরা যেখানে কাজ করে আশেপাশে যে রাস্তাগুলো করে, মানে সব কিছু ওদের খুবই পরিপাটি, আমার অনেক ভালো লাগে।
আসলে কি বলবো না বলবো বুঝতেছি না, আমার ব্লগ তো কখনো করি নাই, ওই জন্য আর কি, এই জন্য যেটা মনে আসতেছে সেটাই বলতেছি। আস্তে আস্তে শিখে যাব। যদি আমার এই ব্লগ করার ইচ্ছাটা ইদানিং খুব বেশি হয়েছে, আগে এরকম ব্লগ করার ইচ্ছা এখনো ছিল না, বাট ইদানিং আর কি একটু এরকম ইচ্ছা হয়েছে, যে অনেকেই ব্লগ করে, মানে দেখে দেখে আর কি ইন্সপায়ার হয়েছে আর কি। এখন আর কি খুব ইচ্ছা হয় যে আমিও করি, তো একটা ব্লগ নিজে করে রাখি, যে পরবর্তীতে দেখে অ্যাটলিস্ট মানে আর কিছু হোক না হোক, অনেক ইনকাম করার জন্য করে, বাট ইনকাম না হোক, বাট একটা স্মৃতি হিসেবে থেকে যাক, যে একটা জায়গাতে গেছিলাম বা এরকম একটা, ঠিক আছে, একটা এরকম স্মৃতি আছে, একদম পুরা ট্যুরের একটা ব্লগ আছে, এরকম স্মৃতি। পরে এই ব্লগগুলো দেখে নিজেরা স্মৃতিচারণ করতে পারবো। মূলত এই জন্যই করার ইচ্ছাটা হয়েছে, যে অ্যাটলিস্ট কয়েকটা ব্লগ, স্পেশাল কয়েকটা ব্লগ করে রাখা উচিত, তাহলে পরবর্তীতে আমরা এইগুলা দেখে যে মনে করতে পারি, বা মানে স্মৃতিচারণ আর কি করা যেটাকে বলে, সেটা করতে পারি, এই জন্যই করা আর কি। পরে তো এটা নিকুঞ্জ ছিল, নিকুঞ্জ পার হচ্ছি। নিকুঞ্জ জায়গাটা অনেক সুন্দর, যদিও অনেক রেস্ট্রিকশন, নিকুঞ্জতে ঢুকতে দেয় না খুব ইজিলি, অনেক মানে কারো না কারো ভিতরে থাকা লাগে, কোনো রিলেটিভস, তাছাড়া এমনি ঢুকতে দেয় না। আগে নাকি দিত, বাট এখন আর দেয় না এরকম। এই তো আমরা বসুন্ধরার রাস্তাতে চলে আসছি, 300 ফিটের ওই রাস্তাটাতে। মানে আমার মনে হয় এটা বাংলাদেশের সব থেকে সুন্দর রাস্তা, আমার কাছে এটা মনে হয়, আমি জানি না, মানে আমার অনেক ভালো লাগে এই রাস্তাটা। আর মাওয়া যাওয়ার রাস্তাটা, মাওয়ার রাস্তাটাও অনেক সুন্দর। মানে যদিও আমি দিনের বেলা দেখছি, সকালবেলা আর কি একবার আসার সময় দেখছি, তো এই রাস্তাটা দিনের বেলাতে আমি কখনো দেখি নাই। 300 ফিটে আমি যতবার আসছি সব রাতেই আসছি, তবে রাস্তাটা অনেক সুন্দর আমার কাছে, মানে বেস্ট একটা রাস্তা লাগে, খুব ভালো লাগে এই রাস্তায় আসলে, মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। আর যেহেতু আজকে আমার পরীক্ষা শেষ ছিল, তো আমি চাচ্ছিলাম যে আমার মনটা আর একটু ফুরফুরা হোক, খুব একটু ঘোরাফেরা করি বা কিছু করি যেটা করলে ভালো লাগবে। তো মানে খুব খুব ইয়ে লাগতেছিল আর কি, ফ্রেশ লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। আর তারপরে শীত তো হালকা হালকা পড়তেছে ঢাকাতে, এর মধ্যে একটা মিষ্টি রোদ, মানে খুব বেশি কড়া রোদ না, মানে গায়ে লাগতেছে না ওরকম আর কি রোদ, তো এটাকে মনে হয় মিষ্টি রোদ বলে, এই জন্য মিষ্টি রোদ বললাম। বাতাসও ছিল হালকা, আর মানে শীতের একটা আমেজ, তো ভালোই লাগতেছিল আর কি যেতে। যদিও দুপুরবেলা, বাট মনে হচ্ছে না দেখে যে দুপুরবেলা, মনে হচ্ছে যেটা 11টা 10টা এরকম বাজে।
ওরা আমরা অনেক রাস্তা অনেক কথা বলতেছিলাম, এটা কি আমার অনেক প্রশ্ন করার স্বভাব, তাকে অনেক অনেক প্রশ্ন করি, এটা কি ওটা কি, এখানে কি হয় ওখানে কি হয়, এইসব আর কি উল্টা পাল্টা। তো অনেকদিন পরে আর কি এরকম মানে ঘোরা খুব কম হচ্ছে, অনেকদিন পরে এরকম ভাবে একটু দূরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে। আগে তো মাঝে মাঝে যাওয়া হতো, এখন আসলে ওইভাবে যাওয়া হয় না। শরীরও ভালো থাকে না, কাজেরও চাপ থাকে, এর মধ্যে বাসা চেঞ্জ করেছি, তো সব মিলে আসলে এরকম ঘুরতে যাওয়া গেছি, কিন্তু ওরকম ভাবে যে দূরে কোথাও যাওয়া হয় না। এটাও দূরে না, তারপরেও আর কি আমার মানে ঠিক আছে একটু দূরে আর কি, অনেক বেশি দূরে না হলে একটু দূরে। তো খারাপ না, ভালোই লাগতেছিল, রাস্তাটা এত সুন্দর। তো আমরা আসলে মাঝখানে কিছু ভিডিওটা অফ করছিলাম, কারণ হচ্ছে আমরা একটু মানে ভুল রাস্তায় ঢুকে পড়ছিলাম, নিচ দিয়ে যাওয়া মানে যেতে চাইছি যে নিচ দিয়ে নীলা মার্কেটে একটা রাস্তা বের হয়, কিন্তু পরে গিয়ে দেখি আসলে এটা নীলা মার্কেটের রাস্তা না। পরে এরকম একটা রাস্তা পাই, তো এখান দিয়ে আর কি ঘুরি। জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগছে জায়গাটা, মানে একটা সুন্দর একটা ভাইব দেয়, মানে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় এরকম জায়গা দেখলে। এরকম জায়গা দিয়ে যাওয়ার সময় অনেক ভালো লাগে। তো খারাপ না, ভুল রাস্তায় অনেক সময় অনেক ভালো কিছুই থাকে। তো নীলা মার্কেটে কতটুকু কি ছিল ওটা ওই সময় আর কি বুঝতে পারি নাই, কিন্তু এখানে একটা মসজিদ ছিল, মসজিদটা অনেক সুন্দর, যদিও পরে মসজিদে নামাজ পড়ার জন্য একটু থামছিলাম, পরে শিবলি নামাজ পড়ছি, পর আমি ওখানে রাস্তার ওখানে বসেছিলাম, অনেক ভালো লাগতেছিল, খুব সুন্দর একটা পরিবেশ, প্লাস ওয়েদারটাও সুন্দর ছিল। তারপর অনেক ক্ষুধা লাগছিল, পরে আবার ব্যাক করতেছিলাম আমরা যে নীলা মার্কেটের দিকে যাব। পরে আর কি এখানে সামনে একটা খাবার একটা হোটেল পাই, হোটেলটা ছিল নদীর ধারে, খুব সুন্দর। তো একটা ক্লিপ নিয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা ব্যাক করি বাসার উদ্দেশ্যে, অনেক ঘোরাঘুরি করছি, এখন বাসায় চলে যাব। তো দেখতেছিলাম এখনও রাস্তার অবস্থা ওরকমই, কোনো রকম মানে কিছুই নাই যে কোথাও মারামারি বা কিছু হচ্ছে, এরকম কিছুই চোখে পড়ে না এখন পর্যন্ত। তো এই তো যাচ্ছিলাম। এই রাস্তাটা আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়, অনেক ভালো লাগে, রাস্তাটা আসলে অনেক অনেক সুন্দর।
তারপরে আমি মানে যখন আসছি তখন নিচ দিয়ে আর কি ভিতর দিয়ে টানেল মতো যে একটা রাস্তা আছে ওটা দিয়ে যেতে বলছিলাম যাওয়ার সময়। তো ওই সময় ও ভুলে অন্য রাস্তা চলে গেছিল, যার জন্য যাওয়া হয় না। তো এখন ওকে বলতেছিলাম যে হ্যাঁ তুমি ওই রাস্তার মধ্যে দিয়ে যাবা, যেহেতু আমি ব্লগ করতেছি ওই রাস্তার ভিতরে একটা ক্লিপ নিব। তো পরে সে ওই রাস্তা দিয়ে গেছিল। তো ওই টানেলের মতো জায়গাটা আমার অনেক ভালো লাগে, এটা অনেক সুন্দর করছে। তো টানেল চলে আসছে, যদিও টানেল না, টানেলের মতো রাস্তাটা, মানে একদম আমাদের দেশে এই রাস্তাটা হচ্ছে একদম বাহিরের দেশের থিমে করা মনে হয়, অনেক সুন্দর আর কি। রাতে আসলে আরো বেশি সুন্দর লাগে, দিনের বেলাও সুন্দর লাগতেছে, বাট রাতের বেলাতে দুই সাইডে লাইটিং থাকে তো কিছু হালকা, ওইটা আরো বেশি ভালো লাগে। তো আমরা আসার মানে নীলা মার্কেট থেকে আসার সময় 2টা টানের মতো পেয়েছিলাম, তারপরে তো আর ছিল না, মানে বেশি দূর আর কি যাইনি, নীলা মার্কেটের ওই সাইডটাতেই গেছিলাম, ওই আশেপাশ দিয়ে একটু ঘুরতেই, খাওয়া দাওয়া করতেই পরে চলে আসছি। আসলে ওই সময় পার্কের মতো যে এরিয়াটা ছিল ওগুলো খুব একটা বেশি খোলা ছিল না, সবই বন্ধ। তারপর তো জায়গায় জায়গায় পুলিশের গাড়িটায় দাঁড় করানো, তারপর টহল দিচ্ছে পুলিশ, ওই জন্য আর কি হয়তো কেউ বের হয় নাই। তারপরেই তো আরেকটা, এটা ফার্স্ট টানেলের মতো রাস্তাটা, এটা ফার্স্ট ছিল, আর যেটা এর আগে দেখে ওটা হচ্ছে সেকেন্ডটা ছিল। এই দুইটাই আর কি পড়ছে, বাট অনেকগুলা আছে এই কাঞ্চন সেতুর আগ পর্যন্ত আর কি, অনেকগুলা আর কি এরকম টানেলের মতো রাস্তা পড়ে, কতটা এক্সাক্ট আমার মনে নাই, তবে অনেকগুলা পড়ে। আর রাতের বেলা দেখতে বেশি ভালো লাগে। তারপরে এই তো অলমোস্ট চলে আসছি। কুমিটোলা পার হয়ে তারপরে একটু সামনের দিকে আসছি আর কি, সব জায়গায় ক্লিপ তো নেওয়া হয় নাই, এর মাঝে হচ্ছে পুলিশের গাড়িটায় টহল দিচ্ছিল অনেক, আবার কিছু মানে দেখলাম লোকজন কিছু জড়ো হয়ে হয়ে এক জায়গাতে, জানি না কি করতেছিল, তবে অনেকে বেশ কিছু লোকজন জড়ো হয়ে এক জায়গাতে হাঁটাহাঁটি করতেছে দেখছি। আর তারপরে হচ্ছে এটা বনানীতে চলে আসছে, এটা বনানীর আগের হচ্ছে বনানীর কাকলির আগের একটা ক্লিপ নিচ্ছি, কাকলি মোড়ের ওইখানকার। তো এখানেও দেখছি যে কিছু লোকজন মিছিলের মতো আর কি বের করতেছে, মানে গাছাড়া মতো আর কি, খুব অল্প সংখ্যক লোকজন দেখছি যে যাচ্ছে, অনেক বেশি লোক রাস্তায় দেখি নাই। মানে এই রাস্তাটা যে এত ফাঁকা, মানে এটা মনে হয় আমার ড্রিম ছিল যে এই বনানীর রাস্তাটা ফাঁকা হবে, কারণ আমি যে অফিসে যাইতাম প্রতিদিন কি পরিমাণ হ্যাসেল, আল্লাহ, এই জ্যাম, আমাকে 2 ঘন্টা মতো বসে থাকতে হতো, আর সেই রাস্তা আজকে এত ফাঁকা যে মানে কয়েক মিনিটে চলে আসছি, এত ফাঁকা রাস্তা। তারপরে মহাখালীর এদিকে
একটা মিছিল পাইছি, আরও কিছু মিছিল ছিল।